হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আজকে পয়লা বৈশাখ, তাই তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আগামীকাল 15ই এপ্রিল এবং আগামীকালই কিন্তু এবারের আইএসএল এর সেই ইম্পর্টেন্ট ম্যাচটা রয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই সিটি এফসি। এই ম্যাচটার রেজাল্টের ওপরই কিন্তু ডিপেন্ড করছে এবারের আইএসএল এর লিগ শিল্ড উইনার কারা হবে, মোহনবাগান নাকি মুম্বাই সিটি এফসি। তো আগামীকালকের এই ম্যাচটা নিয়ে এই ভিডিওতে ছোট করে একটা ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে। তো মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসি এই দুই দলই কিন্তু এবারের লিগ শিল্ড জয়ের রেসে রয়েছে। মোহনবাগানকে যদি এবারের লিগ শিল্ডটা জিততে হয় তাহলে কিন্তু তাদের আগামীকাল মুম্বাই সিটি এফসিকে হারাতেই হবে এবং 3 পয়েন্ট পেতেই হবে। অপরদিকে যদি মুম্বাই সিটি এফসির কথা বলি, তাদের কিন্তু মিনিমাম একটা পয়েন্ট দরকার আগামীকালকের ম্যাচ থেকে এবারের লিগ শিল্ড জিততে গেলে। যদি তারা মোহনবাগানকে হারিয়ে দেয় তাহলে তো তারা লিগ শিল্ড পাচ্ছেই, বাট যদি তারা মোহনবাগানকে হারাতে নাও পারে, এক পয়েন্টও যদি পায়, যদি ম্যাচটা ড্রও করতে পারে, তাও কিন্তু লিগ শিল্ড তারা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। বাট মোহনবাগানের কাছে কিন্তু জয় ছাড়া অন্য কোনো অপশন নেই। তাদের কাছে একটা মাস্ট উইন ম্যাচ বলা যায় এই ম্যাচটা, যদি তারা লিগ শিল্ডটা এবারে জিততে চায়। তো দেখা যাক ম্যাচটাই কি হয়। দুটো কোয়ালিটি টিম আগামীকাল কিন্তু একে অপরের এগেনস্টে খেলতে নামবে এবং এই খেলাটা কিন্তু হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ। সন্ধ্যে 7:30 থেকে আগামীকাল এই ম্যাচটা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু হোম ক্রাউডের সামনে ম্যাচটা খেলবে, সুতরাং বলাই যায় মোহনবাগান কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। হাজার হাজার দর্শক কিন্তু যুব ভারতের গ্যালারিতে মোহনবাগানের হয়ে গলা ফাটাবে, তো সেই একটা সুবিধা ডেফিনেটলি মোহনবাগান পাবে। বাট মুম্বাই সিটি এফসি আমরা দেখে এসেছি লাস্ট কয়েকটা সিজন ধরে মুম্বাই সিটি এফসি কিন্তু বেশ কনসিস্টেন্ট একটা টিম, ভালো ফুটবল খেলছে, কনসিস্টেন্টলি ভালো ফুটবল খেলছে এবং ভালো দল গঠন করছে, ভালো ফুটবল খেলছে। এছাড়াও মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই দুটো দলের মধ্যে কিন্তু একটা রাইভালরি রয়েছে, সেটা অন দ্য ফিল্ড হোক বা অফ দ্য ফিল্ড হোক। অন দ্য ফিল্ডে যখন তারা ম্যাচ খেলে একে অপরের বিরুদ্ধে, ডেফিনেটলি তখন তো রাইভালরি থাকেই একটা ভালো রকম, কারণ দুটো কোয়ালিটি সাইড। অফ দ্য ফিল্ডেও কিন্তু রাইভালরি দেখা যায়, সেখানে দল গঠনকে কেন্দ্র করে দুটো দলের মধ্যে কিন্তু রাইভালরি দেখা যায়। কোন একটা প্লেয়ারকে কোন দল নিজের টিমে সামিল করতে পারে সেটাকে নিয়েও কিন্তু টানাটানি, প্লেয়ারটাকে নিয়ে কিন্তু টানাটানি দেখা যায়, একটা লড়াই দেখা যায় বলা যায়। তো একটা রাইভালরি রয়েছে, একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দেখা যায় এই দুটো টিমের মধ্যে। তো আগামীকাল যখন এই দুটো টিম একে অপরের এগেনস্টে খেলতে নামবে এবং এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ বলা যায়, লিগ শিল্ড ডিসাইডার, লিগ শিল্ড কে জয় করবে তার ডিসাইডার এই ম্যাচটা, তো একটা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করছি। মোহনবাগানের জন্য কিন্তু আগামীকালকের ম্যাচটার আগে বেশ কয়েকটা ভালো খবর রয়েছে। মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি সম্ভবত শোনা যাচ্ছে আগামীকালকের ম্যাচে মুম্বাই সিটি এফসির এগেনস্টে যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের, সেখানে কিন্তু মোহনবাগানের ডাগ আউটে থাকতে পারেন, সম্ভবত তিনি ফিরছেন। তোমরা সবাই হয়তো জানো যে হাভাস মোহনবাগানের গত কয়েকটা ম্যাচে মোহনবাগানের ডাগ আউটে থাকতে পারেনি অসুস্থতার কারণে, বাট শোনা যাচ্ছে আগামীকালকের ম্যাচে তিনি সম্ভবত ফিরছেন। অপরদিকে দীপক টাংরি, যিনি মোহনবাগানের হয়ে গত ম্যাচটা খেলতে পারেনি বেঙ্গালুরু এফসির এগেনস্টে, অ্যাভেলেবেলই ছিলেন না কার্ড সমস্যার জন্য, তিনি কিন্তু আগামীকালকের ম্যাচটায় অ্যাভেলেবেল থাকছেন খেলার জন্য। এবার প্রথম একাদশে তাকে রাখা হবে কিনা সেটা মোহনবাগান কোচ এবং ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। অপরদিকে সাহাল আব্দুল সামাদ, তিনিও কিন্তু আগামীকালকের ম্যাচটা খেলতে পারেন। এবার তার ক্ষেত্রেও সেম জিনিস, তিনি প্রথম একাদশে থাকবেন কিনা এখন থেকে বলা যাচ্ছে না। অপরদিকে যদি মুম্বাই সিটি এফসি এই দলটাকে নিয়ে কথা বলি, তো মুম্বাই সিটি এফসি বেশ ভালো একটা টিম, অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার রয়েছে, বাট সেখানে কিন্তু একটা খুব খারাপ খবর মুম্বাই সিটি এফসির জন্য, যে তাদের একজন খুব ভালো প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, এই মৌসুমটা কিন্তু দারুণ গেছে তার, বিক্রম প্রতাপ সিং, তিনি কিন্তু আগামীকালকের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না। তার এবারের আইএসএল এ 4খানা হলুদ কার্ড হয়ে গেছে এবং যার ফলে কিন্তু তিনি একটা ম্যাচ সাসপেনশনে পড়েছেন এবং আগামীকালকের ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্টের এগেনস্টে তিনি কিন্তু খেলতে পারবেন না। তো এটা একটা বড় ধাক্কা মুম্বাই সিটি এফসির জন্য। তো এবার যদি দুটো দলের আগামীকালকের ম্যাচে কি সম্ভাব্য একাদশ হতে পারে, অ্যাকর্ডিং টু মি প্রবাবল প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে যদি কথা বলি, তো প্রথমে যদি মোহনবাগানের প্লেইং 11 কেমন হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বলি, তো সম্ভবত মোহনবাগান 3-1-4-2 বা 3-5-2 এরকম একটা ফরমেশনে যেতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা ফরমেশন, এই ধরনের ফরমেশনেই বেসিক্যালি মোহনবাগানকে কিন্তু আমি খেলতে দেখেছি, আমার যা মনে হয়েছে। তো গোলে অবশ্যই বিশাল কাইত হয়তো শুরু করবেন, তারই শুরু করার কথা। 3জন ডিফেন্ডার, শুভাশিস বোস, হেক্টর ইউস্তে, আনওয়ার আলী। এবার যদি 3-5-2 এই ফরমেশনে মোহনবাগান যায়,
তাহলে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়তো থাকবেন। যদি 3-1-4-2ও যায় তাও কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়তো মোহনবাগানের থাকবে আগামীকালকের ম্যাচে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। তো সেখানে হয়তো অভিষেক সূর্যবংশী তাকে আমরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটায় দেখতে পেতে পারি। তার ওপরে অর্থাৎ অভিষেক সূর্যবংশীর ওপরে যে দুজন একটু অ্যাটাকিং রোলে খেলবেন অর্থাৎ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলবেন সেখানে সম্ভবত থাকতে পারেন জনি কাউকো এবং তার সাথে অনিরুদ্ধ থাপা অর সাহাল আব্দুল সামাদ। আমার মনে হয় অনিরুদ্ধ থাপাকেই শুরু করানো উচিত হবে, কারণ অনিরুদ্ধ থাপার লাস্ট গেমটা বেঙ্গালুরু এফসির এগেনস্টে কিন্তু খুব ভালো গিয়েছিল, খুব ভালো ফুটবল খেলেছিলেন, গোল করেছিলেন। তো আমার মনে হয় অনিরুদ্ধ থাপাকে দিয়ে শুরু করানো উচিত। তো জনি কাউকোর সাথে সম্ভবত অনিরুদ্ধ থাপা, দুটো সাইড দিয়ে আমি চাইবো ডান দিক থেকে শুরু করুন আশিস রাই এবং বাঁ দিক থেকে মনবীর সিং। দেখো এখানে আমরা জানি যে লিস্টন কোলাসোর অপশনও রয়েছে, লিস্টন কোলাসো যদি খেলেন তিনি বাঁ দিক থেকে খেলবেন, সেক্ষেত্রে মনবীর সিংকে ডান দিকে সরে আসতে হবে। তবে লিস্টন কোলাসোর কিন্তু ডিফেন্ডিং এবিলিটি অতটাও ভালো নয় এবং মুম্বাই সিটি এফসি দলটার দিকে যদি তাকানো যায় আমরা দেখব তাদের কিন্তু দুজন ভালো উইঙ্গার রয়েছে, সেখানে ছাংতের মতো উইঙ্গার রয়েছে, বিপিন সিং এর মতো উইঙ্গার রয়েছে। তো তাদের দিক থেকে মানে দুটো সাইড থেকে কিন্তু প্রচুর অ্যাটাক আসতে পারে। তো তাদেরকে আটকানোর জন্য দুজন ভালো উইং ব্যাক কিন্তু প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যাদের ডিফেন্ডিং কোয়ালিটি ভালো হবে, তো সেক্ষেত্রে যদি লিস্টন কোলাসোকে খেলানো হয়, লিস্টন কোলাসোর ডিফেন্ডিং এবিলিটি কিন্তু ততটাও ভালো নয়। তাই আমার মনে হয় আশিস রাইকে ডান দিকে রেখে যদি বাঁ দিকে মনবীর সিংকে রাখা হয় প্রথম একাদশে, পরবর্তীকালে যদি ম্যাচে প্রয়োজন হয় লিস্টন কোলাসোর তাহলে ডেফিনেটলি লিস্টন কোলাসোকে আনা যেতেই পারে। বাট প্রথম একাদশে আমার মনে হয় ডান দিকে আশিস রাই এবং বাঁ দিক থেকে মনবীর সিংকে শুরু করানো হলেই হয়তো বেটার হবে। এবং স্ট্রাইকার হিসেবে দিমিত্রি পেট্রাটোস তো খেলবেনই, তার সাথে সাথে অবশ্যই আর্মান্দো সাদিকো অর জেসন কামিংস। এবার দেখা যাক সাদিকো এবং কামিংসের মধ্যে কাকে ফার্স্ট 11-এ রাখা হয়। তো এরকম কিছুটা হতে পারে মোহনবাগানের প্লেইং 11 সম্ভাব্য প্রথম একাদশ অ্যাকর্ডিং টু মি। এবার যদি মুম্বাই সিটি এফসির কি প্লেইং 11 হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বলি, তো তারা আমি যা দেখেছি 4-1-4-1 বা 4-2-3-1 এই ফরমেশনে মোটামুটি খেলে বা খেলতে পছন্দ করে আমার যা মনে হয়েছে। তো গোলে ডেফিনেটলি পূর্বা লাচেনপা, তিনি হয়তো খেলবেন মুম্বাই সিটি এফসির হয়ে আগামীকালকের ম্যাচে। চারজন ডিফেন্ডার, লেফট ব্যাক হিসেবে আকাশ মিশ্রা, রাইট ব্যাক হিসাবে মেহতাব সিং, দুজন সেন্টার ব্যাক হিসাবে তিরি এবং তার সাথে সাথে রাহুল ভেকে। এখানে একটা অপশন কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসির কাছে তিরির সাথে থায়ার ক্রোমাকে খেলানো, অর্থাৎ দুজন ফরেন সেন্টার ব্যাক খেলানোর। বাট আমার মনে হয় দুজন ফরেন সেন্টার ব্যাক একসাথে প্রথম একাদশে শুরু করবেন না, তিরির সাথে সম্ভবত রাহুল ভেকেই শুরু করবেন। এরপর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ভ্যাননিফ, তার সাথে হয়তো আপুইয়া। একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সম্ভবত নগুয়েরা শুরু করবেন এবং দুটো সাইড দিয়ে, একটা সাইড দিয়ে সম্ভবত ছাংতে এবং আরেকটা সাইড দিয়ে বিপিন সিং এবং স্ট্রাইকার হিসেবে অবশ্যই পেরেরা দিয়াজ। তো এটা কিছুটা হতে পারে মুম্বাই সিটি এফসির প্লেইং 11 4-2-3-1 এই ফরমেশনে। এবার দেখা যাক মুম্বাই সিটি এফসি কোন 11 জনকে প্রথম একাদশে খেলায়, কোন ফরমেশনে খেলায় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তো দুটো টিমই বেশ কোয়ালিটি টিম, আমি আগেও বলেছি দুটো টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে যাদের মধ্যে যারা কিন্তু টেকনিক্যালি খুব ভালো, তো তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির উপর ডিপেন্ড করেও কিন্তু কোনো দল ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। তো মোহনবাগান আমরা সবাই এক্সপেক্ট করব যে ভালো ফুটবল খেলবে এবং তাদেরকে কিন্তু গোল করতে হবে, অ্যাটাকিং ফুটবল কিন্তু তাদের খেলতে হবে, কারণ তাদের গোলটা প্রয়োজন। অপরদিকে মুম্বাই সিটি এফসি তারা চেষ্টা করবে ম্যাচটাকে যেভাবে হোক অ্যাটলিস্ট ড্রতে ফিনিশ করা যায়, কারণ তাদের মিনিমাম 1 পয়েন্ট লাগবে, তাহলে কিন্তু তারা লিগ শিল্ডটা জিতে যাবে। অপরদিকে মোহনবাগানকে কিন্তু ম্যাচটা জিততেই হবে এবং মোহনবাগানের আমার মনে হয় যে নিজের ডিফেন্সটাকে সলিড রেখে তারপরেই অ্যাটাকে যাওয়া উচিত, কারণ মোহনবাগান যদি গোল কনসিড করে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে মোহনবাগানের জন্য ম্যাচটা জেতার ক্ষেত্রে। তো মোহনবাগান চাইবে না যে গোল কনসিড যাতে তারা করে। মোহনবাগান কিন্তু শুরু থেকেই ডিফেন্সটাকে আমার মনে হয় সলিড রেখে তারপরেই অ্যাটাকে যেতে চাইবে এবং একেবারে অল আউট অ্যাটাক হয়তো শুরু থেকে মোহনবাগান করবে না, প্রথমে ডিফেন্সটাকে দেখবে, মাঝ মাঠে কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করবে, যেরকম মোহনবাগান ন্যাচারাল তাদের গেম খেলে সেই রকমই খেলার চেষ্টা করবে। এক্সেসিভ অ্যাটাকে গিয়ে যদি গোল খেয়ে যায় মুম্বাই সিটি এফসির কাছ থেকে তাহলে কিন্তু প্রেসারে পড়ে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বাই সিটি এফসির এই টিমটার কিন্তু দুটো প্লেয়ারের দিকে নজর রাখতে হবে, এমবিএসজি ডিফেন্ডারদের, এবং সেই দুটো প্লেয়ার আমার মনে হয় পেরেরা দিয়াজ এবং ছাংতে, এই দুটো প্লেয়ারের দিকে কিন্তু নজর রাখতে হবে এমবিএসজিকে, কারণ এই দুটো প্লেয়ারই কিন্তু অ্যাটাকিংলি খুব ভালো
পেরেরা দিয়াজ যে কোনো মুহূর্তে গোল করে দিতে পারেন, একজন প্রপার স্ট্রাইকার, ভালো বল পেলে কিন্তু তিনি গোল করে দিতে পারেন, সেরকম সুযোগ পেলে গোল করা তিনি কিন্তু মিস করবেন না। অপরদিকে ছাংতে, এই প্লেয়ারটার মধ্যেও কিন্তু ট্যালেন্ট রয়েছে। তো এই দুটো প্লেয়ার পেরেরা দিয়াজ এবং ছাংতে, এই দুজনের দিকে কিন্তু নজর রাখতে হবে মোহনবাগান ডিফেন্ডারদের। এছাড়াও বিপিন সিং এর দিকেও কিন্তু নজর রাখতে হবে। বিপিন সিংও কিন্তু বেশ ভালো ফুটবল খেলেন এবং তার যে স্কিল রয়েছে, তার বল বাড়ানোর যে ক্ষমতা রয়েছে, ইভেন গোল করার যে ক্ষমতা রয়েছে, সেটাও কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে মোহনবাগানের জন্য। তো মুম্বাই সিটি এফসি ডেফিনেটলি তারা উইং দিয়ে অ্যাটাক করতে চাইবে। অপরদিকে আমি যদি মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলি, তাদেরকে কিন্তু ভালোভাবে ফুটবল খেলতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারকে নিজের 100%টা দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ। যদি এই ম্যাচটা তারা জিততে পারে, লিগ শিল্ড তারা জিততে পারবে, বাংলায় লিগ শিল্ড আনতে পারবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। মনবীর সিং, তাকে দায়িত্ব নিতে হবে এবং শুধুমাত্র মনবীর সিং নয়, আর একটা উইং থেকে যিনিই খেলুন, সেটা লিস্টন কোলাসো হোক বা আশিস রাই হোক, তাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। জনি কাউকোকে দায়িত্ব নিতে হবে মাঝ মাঠটা সামলানোর। আমি এক্সপেক্ট করছি অনিরুদ্ধ থাপা এবং অভিষেক সূর্যবংশী শুরু করবেন প্রথম একাদশে, তাদেরকেও কিন্তু ভালো খেলতে হবে এবং ডিফেন্ডারদের কিন্তু সজাগ থাকতে হবে। তিনজন ভালো ডিফেন্ডার মোহনবাগানের রয়েছে, শুভাশিস বোস, হেক্টর ইউস্তেপ, এছাড়াও আনোয়ার আলী। আগামীকালকের ম্যাচে হয়তো এই তিনজন ডিফেন্ডারই শুরু করবেন এবং এই তিনজন ডিফেন্ডারই কিন্তু খুব ভালো ডিফেন্ডার, টেকনিক্যালি খুব ভালো। তো এই তিনজন ডিফেন্ডারকে কিন্তু ভালোভাবে মার্ক করতে হবে মুম্বাই সিটি এফসির ওই দিয়াজ এবং অবশ্যই ছাংতেকে। এছাড়াও বিপিন সিং তো রয়েছেনই, নগুয়েরা রয়েছেন। তো এই সমস্ত প্লেয়ারদের কিন্তু চোখে চোখে রাখতে হবে এবং আননেসেসারি কিন্তু কার্ড দেখা চলবে না মোহনবাগান ডিফেন্ডারদের, কার্ড দেখা চলবে না, আননেসেসারি ফাউল করা চলবে না। তো মোহনবাগান ডিফেন্ডারদের কাজ কিন্তু বেশ ভালো রকমই থাকবে আগামীকালকের ম্যাচে। এছাড়াও যার দিকে আমাদের সবার নজর থাকবে তিনি হলেন দিমিত্রি পেট্রাটোস, তাকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। তিনি প্রত্যেকটা ম্যাচেই নিজের 100% দিয়ে খেলার চেষ্টা করেন। তো আশা করছি আগামীকালকের ম্যাচেও তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আরমান্দো সাদিকু, জেসন কামিংস, তাদের কাছে যদি গোল করার সুযোগ আসে, সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। প্রচুর সুযোগ হয়তো মোহনবাগান পাবে না, বাট সুযোগ পাবেই না একদম সেরকমটাও কিন্তু নয়, সুযোগ আসবে মোহনবাগানের কাছে এবং সেই সুযোগগুলোর কিন্তু সদ্ব্যবহার করতে হবে মোহনবাগান প্লেয়ারকে। গোল করার সুযোগ পাবে এবং সেই গোল করার সুযোগেই কিন্তু গোলটাও করতে হবে মোহনবাগান প্লেয়ারদের। তো দেখা যাক কি হয়, বেশ একটা এন্টারটেইনিং ম্যাচ কিন্তু হবে। মোহনবাগান একটু অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে আমার যা মনে হয়, কারণ তাদের গোলটা প্রয়োজন। অপরদিকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু সম্ভবত কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার চেষ্টা করবে। অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাপ্রোচ আমার মনে হয় মুম্বাই সিটি এফসি রাখবে না। জানি তাদের ড্র করলেই হবে, বাট লিগ শিল্ড জিততে গেলে 1 পয়েন্ট পেলেই হবে, বাট আমার মনে হয় অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাপ্রোচটা বুমেরাং হয়ে যেতে পারে তাদেরকে। লাস্টে কিন্তু এরকম ইনস্ট্যান্স রয়েছে যে এই ধরনের ম্যাচে যে সমস্ত টিম ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে মাঠে নেমেছে বা অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে মাঠে নেমেছে, তারা হয়তো ম্যাচটা হেরে গেছে বা তাদের ফেভারে হয়তো রেজাল্ট যায়নি। তো আশা করব এক্সেসিভ ডিফেন্সিভ ফুটবল মুম্বাই সিটি এফসি খেলবে না এবং তাদের স্টাইলটাও কিন্তু এক্সেসিভ ডিফেন্সিভ ফুটবল খেলার মতো নয়, হয়তো কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলবে এবং কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করবে। এবং সেক্ষেত্রে ছাংতে এবং বিপিন সিং যদি প্রথম একাদশে শুরু করেন, যদি তারা শেষ পর্যন্ত খেলেন, মোট কথা উইং দিয়ে কিন্তু স্পিডটাকে কাজে লাগানোর চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি এবং সেটাই কিন্তু থামাতে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। তো দেখা যাক, ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে, ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে। আমরা এক্সপেক্ট করব মোহনবাগান ম্যাচটা জিতবে, মুম্বাই সিটি এফসিকে হারাবে, 3 পয়েন্ট পাবে এবং আইএসএল এর লিগ শিল্ড জয় করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আগামীকালকের ম্যাচ নিয়ে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।